রমাদানের প্রথম দিনেই যদি পুরো কোরআনের ভিত্তি বুঝে ফেলা যায় তাহলে কেমন হয়। আজকের অংশে আমরা পড়ছি সূরা ফাতিহা, যে সূরায় আছে বান্দার সাথে আল্লাহর সরাসরি কথোপকথন। সূরা বাকারা 1 থেকে 201, যেখানে আছে হিদায়াত ও গোমরাহির পার্থক্য, আগের উম্মতদের ইতিহাস, তাওহিদ ও শিরকের স্পষ্ট সীমারেখা এবং আমাদের জন্য অগণিত শিক্ষা। এটা শুধু তিলাওয়াত নয়, এটা জীবন গঠনের রোডম্যাপ। চলুন আজকের রমাদানি 5 মন দিয়ে বুঝে নি ইনশাআল্লাহ। রমাদান 1, সূরা ফাতিহা 1, সূরা বাকারা 201। সূরা ফাতিহা আয়াত 1 থেকে 7। সূরা ফাতিহায় বান্দা আল্লাহর প্রশংসা ও গুণাগুণ বর্ণনা করে। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর প্রাপ্য। তিনি মানুষের জানা অজানা সকল কিছুরই প্রতিপালক। তিনি সাধারণভাবে সকলের প্রতি দয়াবান, রহমান। তার দেওয়া সূর্যের আলো, নদীর পানি সকলেই পায়, কিন্তু বিশেষভাবে শুধু মুমিনদের প্রতি দয়ালু, রহিম। জান্নাত শুধু মুমিনরাই পাবে। তিনি বিচার দিবসের মালিক। তারপর একমাত্র আল্লাহরই ইবাদত করা ও তার নিকট সাহায্য চাওয়ার কথা স্বীকার করা হয়। এই শিষ্টাচারের পর আল্লাহর কাছে সরল পথ চাওয়া হয়। এই পথে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দারা চলেছেন। এরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সালিহগণ, এবং তাদের পথ থেকে আল্লাহর নিকট পানাহ চাওয়া হয়, যাদের ওপর আল্লাহর গজব, ইয়াহুদি এবং যারা পথভ্রষ্ট খ্রিস্টান। 02 সূরা বাকারা 1 থেকে 201। কোরআনকে মুত্তাকিনদের জন্য হিদায়াহ বলার পর মুত্তাকিনদের কতিপয় বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। তারপর কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তারপর কাফির মুনাফিকদের অবস্থা কয়েকটি উপমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। মানুষের ওপর আল্লাহর বিভিন্ন অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে তার দাসত্ব করতে বলা হয়। কোরআন আল্লাহর বাণী হওয়ার ব্যাপারে সন্দেহ করলে অনুরূপ সূরা তৈরি করার চ্যালেঞ্জ করা হয়। কাফিরদের জন্য জাহান্নামের শাস্তি ও ঈমানদারদের জন্য জান্নাতের নিয়ামতের কিছু বর্ণনা দেওয়া হয়। কোরআনে আল্লাহ তুচ্ছাতি তুচ্ছ বস্তুর উপমা কেন ব্যবহার করেন এ ব্যাপারে কাফিরদের আপত্তির জবাব দেওয়া হয়েছে। উল্টো তাদের ভণ্ডামিগুলো তুলে ধরা হয়েছে। আল্লাহ কর্তৃক আদম আলাইহিসসালামের সৃষ্টির ইচ্ছা করা থেকে শুরু করে আদম হাওয়া আলাইহিসসালামের জমিনে অবতরণ এবং আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা পাওয়া পর্যন্ত ঘটনা বর্ণিত হয়। ওহী আকারে আসা এসব হিদায়াতের অনুসরণ যারা করবে তারা জান্নাতি, অন্যথায় জাহান্নামী। বনি ইসরাইল, ইয়াহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্য করে ঈমান আনার জন্য দীর্ঘ নসিহাত করা হয়। সত্যের সাথে মিথ্যা মিশ্রণ ও সত্য গোপন করতে নিষেধ করা হয়। বনি ইসরায়েলের ওপর আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করানো হয়। তাদেরকে মানব জাতির ওপর শ্রেষ্ঠত্ব দান, ফিরাউন ও তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে তাদের মুক্ত করা, মুসার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাছুর পূজা করার পরও তাদের ক্ষমা করা, আসমান থেকে মান ও সালোয়া পাঠানো, পাথর থেকে তাদের 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা প্রদানের কথা স্মরণ করানো হয়। এরপরেও তারা নানাভাবে মুসা আলাইহিসসালামকে কষ্ট দেওয়া ও অন্য অনেক নবীকে হত্যা করার মতো জঘন্য কাজ করে আযাবে পতিত হয়। আগের উম্মতদের মাঝে যারা তাওহীদের ওপর মৃত্যুবরণ করেছে তারা আখেরাতে পুরস্কার পাবে। এছাড়া বনি ইসরায়েলের সীমালঙ্ঘনকারীদের বিভিন্ন আযাব দেওয়া হয়েছিল, তা স্মরণ করানো হয়। তাদের মাথার ওপর তুর পর্বতকে এনে তুলে ধরা, শনিবারের আইন অমান্যকারীদের বানরে পরিণত করা ইত্যাদি। তাদের মাঝে এক ব্যক্তির হত্যাকারীকে আল্লাহ অলৌকিকভাবে শনাক্ত করে দেন, তা হল একটি গাভী জবাই করে তার গোশত মৃতের গায়ে মারা। এতে সে জীবিত হয়ে অপরাধীর নাম বলে দেয়। এই গাভী জবাইয়ে অনীহার কারণে বনি ইসরায়েল বারবার মুসা আলাইহিসসালামের কাছে এর বয়স, রং ইত্যাদি নিয়ে অনেক খুঁটিনাটি প্রশ্ন করে কালক্ষেপণ করেছিল। এত এত নিদর্শন দেখানোর পরও তাদের অনেকের অন্তর পাথরের চেয়ে শক্ত রয়ে যায়। বনি ইসরায়েলের স্বভাব স্মরণ করিয়ে দিয়ে ঈমানদারদের সতর্ক করা হয়েছে। এরা আসমানি কিতাবে রাসূলের আগমন সম্পর্কে পড়েছে, কিন্তু জিদের বশে সে কথা গোপন করছে এবং কিতাব বিকৃত করেছে। আখিরাতে জান্নাতে যাওয়ার ব্যাপারে তারা খুব আত্মবিশ্বাসী। আল্লাহ তাদের দিন অমান্য করার ফিরিস্তি স্মরণ করিয়ে দিয়ে জান্নাত পাওয়ার সঠিক ক্রাইটেরিয়া জানিয়ে দেন। তাদের বংশ থেকে শেষ নবী আসেনি বলে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ আল্লাহ যাকে ইচ্ছা নবুয়ত দেওয়ার অধিকার রাখেন। তাদের আরও ভণ্ডামি উন্মোচন করে বলা হয়, তারা যদি আসমানি কিতাবে বিশ্বাসী হয়েই থাকে তাহলে পূর্বের নবীদের হত্যা করল কেন? এরা জান্নাতে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হলে মৃত্যু কামনা করে না কেন? বরং দুনিয়ার জীবনকে এরাই বেশি ভালোবাসে। সুলাইমান আলাইহিসসালামের বিরুদ্ধে তারা জাদুবিদ্যা চর্চার অভিযোগ করত। জাদুবিদ্যা কুফরি। আল্লাহ তাদের এ ধারণা খণ্ডন করে জাদুটোনার আসল ইতিহাস বলেন। ব্যাবিলনে হারুত মারুত 2 ফেরেশতাকে দিয়ে আল্লাহ জাদুর শিক্ষা দুনিয়াতে পাঠান পরীক্ষাস্বরূপ।
ফেরেশতাদ্বয় খোলাখুলি বলে দিতেন যে জাদু শেখা কুফর। তারপরও ক্ষমতার লোভে পড়ে মানুষটা শিখত এবং নানা অনাচার ঘটাত। ইহুদিরা দ্ব্যর্থবোধক কথা বলে রাসূলকে গালি দিত। আল্লাহ ঈমানদারদের এসব দ্ব্যর্থবোধক কথা বাদ দিয়ে স্পষ্ট বাচনভঙ্গি শেখান। কোনো আয়াত বা আয়াতের হুকুম রহিত করে নতুন হুকুম বা আয়াত আনা হয় কেন, তার হেকমত বর্ণনা করা হয়েছে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সন্তান আছে বলে যে আকীদা পোষণ করে তা খণ্ডন করা হয়েছে। ঈমানদাররা এদের মিল্লাত অনুসরণ না করা পর্যন্ত তারা যে ঈমানদারদের প্রতি সন্তুষ্ট হবে না, এ ব্যাপারে সাবধান করা হয়। বনি ইসরায়েলের মাঝে যারা শেষ নবীর উপর ঈমান এনেছে তাদের প্রশংসা করা হয়েছে। মুসলিম, ইয়াহুদি ও খ্রিস্টানদের সকলের সম্মানিত ব্যক্তি ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করানো হয়েছে। তার বংশধরদেরকে আল্লাহ মানবজাতির নেতা বানানোর ওয়াদা করেন, কিন্তু জালিমরা এ ওয়াদার বাইরে। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের কাবা নির্মাণের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি তার বংশধরদের এই দিন পালন করার ওসিয়ত করে যান এবং তিনি ছিলেন দ্বীনে ইসলামের অনুসারী। তার বংশে অনেক নবী আসে, সকলেই এই দিনের অনুসারী ছিলেন এবং নিজ বংশধরদের এই দিন পালন করার ওসিয়ত করে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি খ্রিস্টানদের মতো শিরকি আকীদা লালন করতেন না। মুসলিম হতে হলে সকল নবীর ওপরই ঈমান আনতে হবে। আল্লাহের আদেশে মুসলিমদের কিবলা বাইতুল আকসা থেকে পাল্টে মসজিদুল হারামের দিকে নির্ধারিত হয়। কাফিররা এটা দেখে নিন্দা ছড়াতে থাকে যে মুসলিমরা একবার এক দিকে ফিরে ইবাদত করে। আল্লাহ এদের খণ্ডন করে বলেন যে পূর্ব পশ্চিমে মুখ করার নাম ইবাদত না, আল্লাহ যেটা করতে বলেন সেটাই ইবাদত। আল্লাহের আদেশে কিবলা পরিবর্তন হয়েছে, এখন এদিকে ফিরেই সালাত আদায় করতে হবে। কিন্তু এই বিধানের পূর্বে আকসার দিকে ফিরে যেসব সালাত পড়া হয়েছে তার সওয়াবও নষ্ট হবে না। সালাত ও সবরের মাধ্যমে সাহায্য চাওয়ার ফজিলত, শহীদদের মর্যাদা, দুনিয়াবি বিপদ আপদ পাঠানোর পেছনের হেকমত এবং এসব পরিস্থিতিতে ইন্না লিল্লাহি পড়ার ফজিলত বর্ণিত হয়েছে। মুশরিকরা হাজ করার সময় সাফা মারুয়ার মাঝে দৌড়াদৌড়ি বা সাই করত। সাহাবাগণ চিন্তিত ছিলেন যে এটা করা ঠিক হবে কিনা। আল্লাহ আয়াত নাজিল করে জানান এটা হাজেরই অংশ এবং সওয়াবের কাজ। যারা আল্লাহর কিতাবের কথা গোপন করে তাদের ওপর লানত, তবে যারা এ পাপ থেকে তাওবা করেছে তাদের কথা আলাদা। দুনিয়াতে কাফিররা তাদের নেতাদের অনুসরণ করার কারণে আখিরাতে যে আযাব পাবে তার ফলে এই অনুসরণের ব্যাপারে তারা আফসোস করবে। বাপদাদার অন্ধ অনুসরণ ত্যাগ করে আল্লাহের আদেশ মানতে বলা হয়। হালাল ও পবিত্র বস্তু আহার করতে বলে হারাম খাদ্যের তালিকা বর্ণনা করা হয়। আসমান জমিনসহ পুরো সৃষ্টিজগতে চিন্তশীলদের জন্য নিদর্শনের কথা বর্ণনা করা হয়। কিসাস, খুনের বদলা, সম্পত্তির উইল, ফরজ রোজা, রোজার কাফফারা, রমজানের ফজিলত, রমজানের রাতে সহবাস করা, চাঁদ দেখে মাস গণনা, জিহাদ, হাজ উমরা সংক্রান্ত বিবিধ বিধান বর্ণনা করা হয়। এই রমাদানে শুধু পড়া নয়, বুঝে কুরআন পড়ার অভ্যাস গড়ে তুলুন। আজকের অংশটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন বা পড়ুন। পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও কুরআনের বার্তা বুঝতে পারে। আল্লাহ যেন আমাদের কুরআন বুঝে পড়ার, আমল করার এবং এর আলোতে জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমিন। পুরো রমাদান জুড়ে কুরআন সিরিজ পেতে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।